আজকাল মায়েরা তার সন্তানের জন্য অনেক বেশি সচেতন। যদিও প্রত্যেক মাই তার সন্তানের জন্য সব থেকে বেস্টটা ভাবার চেষ্টা করে, কিন্তু তাও মনে হয় এখন যুগ যত পাল্টেছে মায়েরাও অনেক বেশি সচেতন হয়ে গেছে। সবসময়ই মায়েদের প্ল্যান এর সাথে প্ল্যান বিও রেডি থাকে। এই যে সচেতনতাটা, এটা দোষের কিছু নয়, যদিও অনেকের কাছে এগুলো অনেক ধরনের কথা শোনানোর জায়গা করে দেয়। যেমন অনেকের কাছেই এত ছোট বাচ্চা, তাও এখন থেকেই এসব। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় অনেক আগে থেকেই সমস্ত কিছু ভেবে রাখা ভালো, যাতে ভবিষ্যতে সেরকম কোনো সমস্যায় পড়তে না হয়। সবসময় যে সব প্ল্যান সাকসেসফুল হবে সেটা না, কিন্তু আমাদের রেডি থাকতে তো সমস্যা নেই। এবার সে আপনি যতই কথা শোনান, যাই শোনান বা যাই করুন, আমার মনে হয় এই যে সচেতনতাটা, এটা যথেষ্ট উপকারী। যাই হোক, এখন এসব কথা থাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা এটা রান্না করছি হচ্ছে রুটির তরকারি। এখানে আছে বরবটি, আলু আর টমেটো। আলুটা বাদ দিয়ে বরবটি আর টমেটো আমার বাড়িরই, এমনকি লঙ্কাও। আগের দিন ব্লগেই দেখিয়েছিলাম। আর এই যে এটা ঠিক তরকারি না, ওই রকম টাইপেরই কিছু। তো এটার কোনো ঝোল টোল হবে না, এরকমই মাখা মাখা থাকে, রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আর করবো একটু চিকেন। মাংসটা এখানে কষতে দিয়ে যাব একটু নিচে, কারণ আজকে সকালবেলা বৃষ্টি পড়ছিল, ওই জন্য আর ফুলও তোলা হয়নি। আর একটু এমনিও সবজি বাগানে ঢুকবো, দেখি কিছু অনেকগুলো টমেটো পেকে আছে, সেগুলো দেখি তুলবো। এখন এই মাংসটা একদম কষতে দিয়ে, মানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে যেতে হবে, একদম এই অবস্থায় তো যাওয়া যাবে না। এটা হচ্ছে মুরগির ভেতরে এরকম, মানে পেটের ভেতরে এরকম অবস্থায় ডিমটা ছিল। তো এটা ভাবছি কষানোর সাথে দিলে কেটে যেতে পারে, কারণ কষানোর জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এটা পাশে কড়াতে একটুখানি নুন দিয়ে ফুটিয়ে নেব ডিমের মতন করে। মাংস মোটামুটি কষে গেছে, চলুন এবার নিচে যাওয়া যাক, না হলে আবার কখন বৃষ্টি নেমে যাবে। তুমি কোথায় যাচ্ছ বাবা? দেখি এদিকে তাকিয়ে বলো তো, কোথায় যাচ্ছ? চলো। এটা কি দেখুন, কোথা থেকে একটা ছেঁড়া টুপি পেয়েছে। এই টুপিটা রং খেলার সময় কিনে দেওয়া হয়েছিল, ওটার যে ফিতেটা ওটা ছিঁড়ে গেছে, তো সেটাই মাথায় দিয়ে চলে এসছে। ভাই দেখ কত টগর ফুল ফুটেছে। এই তোর হাতে কি রে? পুতুল। কেনসি ছোট। হাতে কি? কেনসি ছোট। কিসের সুতো রে ভাই? গেঞ্জির সুতো। এই তো আরো ফুল, এই দেখ। হ্যাঁ, পিছন দিকে দেখ, সাদা সাদা আছে। আমাদের এবার বোগেনভেলিয়াটায় বেশি ফুল আসলো না, বসন্তকালে তো ভরা থাকে, কিন্তু ফুল বেশি হলো না কেন কে জানে। কোথায় গেলি? কোথায় গন্ধ? এই ফুলে গন্ধ নাই তো, এই ফুলে কোনো গন্ধ নেই। ভিতরে এই গাছটায় তো আমরা ফুলই রাখি না এখন, আর পোকা হয়, প্রচন্ড পোকা হয়। তাই তো আমি জানতাম এই ফুলটায় কোনো গন্ধ নাই। ওই দেখো পোকা, ও খাবে মার। তুই জলের মধ্যে লাফিয়েছিস, পায়ে জল লেগেছে? এত বদমাইশি। আজকে বৃষ্টি তো, তাই আসেনি ফুল নিতে। এই দেখ বেরি পেকেছে। বেরি তুলি তো আমরা রোজ। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো,
বলো। কিছু বলতে হবে না, বলে আমি তো ছোট, আমার কিছু বলতে হবে না। গাছে হয়েছে, পারতে পারলে হয়, যখনই দরকার হয় পেরে নিয়ে আসবে বাবু গিয়ে। যাও, ওইখানে যাও, বৃষ্টি পড়ছে, যাও। দেখা তো ভাই একটু কেমন হয়েছে। হয়েছে হয়েছে। ওইটা দূরে ছিল তো, তা কালকে তাড়াহুড়ো করে আমি আর ছিটতে পারিনি, তাই জন্য। ওইখানে কাদা, বাদ দে। পারবি? বাগানের ওই দিকটাতে বেশ অনেকগুলো টমেটো গাছ লাগানো হয়েছিল, মানে ওই শীতেই লাগানো হয়েছিল। এবারে টমেটোর সাইজ খুব একটা ভালো হয়নি, এখন তো ছোটই, কিন্তু শীতেও যে অনেক বড় বড় হয়েছে সেটা না, শীতেও ছোটই ছিল। তো অনেকগুলো টমেটো ওরকম পেকে গেছে। আমি তো যাবো ভেবেছিলাম, ও বলল আর যেতে হবে না, আমি এনে দিচ্ছি। যে দেখ ভাই, বরবটিও আছে। বরবটি ওখানে যেতে পারবি না, এখন কাদা হয়ে গেছে, মাটি খোঁড়া না। এই লাউ গাছের সেদিন ভাই জানিস তো, ডগাটা কাটার পরে সব নষ্ট হয়ে যাচ্ছে। কি করে ধরবো? প্লাস্টিকটা দিয়ে, প্লাস্টিকটা নিয়ে, আর এগুলো আমি রেখে এসে আবার পেরে দিচ্ছি। তুই বের করেছিস কেন? বের করেছিস কেন? দেখি কি দিয়েছে, প্লাস্টিকটা ফাঁকা করতো। নষ্ট করছিস খালি, বদমাস। এটা আমি খুব খেতে পেয়েছি, আমি বড় খেতে চাই, বড় খেতে। এ ভাই তাড়াতাড়ি আয়। এই টাইপের যখন হবে তখন কাঁচা থাকতেই মানে ছোট সবই বেরিয়েছে, সেইগুলোও পচে গেছে কেন কি জানি। এটা কোনো কথা হলো? দেখি কতগুলো। চলুন যাওয়া যাক, রান্না এখনো বাকি আছে, রান্না সেরে স্নান সেরে আবার পুজো দিতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।